লিখিত অভিযোগ করছে, সেই লিখিত অভিযোগের মাধ্যমে মামলা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। লেস কেমনে সোজা করতে হয় প্রডিউসার শাহিন আক্তার, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় সেটা মনে হয় হারে হারে জেনে গেছেন। যেসব সান অফ বিচ বরবাদ সিনেমার কিছু ক্লিপ, স্টিল ফটো স্ক্রিন থেকে তুলে ভাইরাল করার চেষ্টা করেছে লাস্ট দুদিন ধরে, মানে কালকে থেকে আজকে পর্যন্ত, তাদের জন্য ওয়ার্নিং তো বটেই। এই প্রত্যেকটা ক্লিপ কিন্তু জমা পড়েছে সাইবার ক্রাইমে, অর্থাৎ তোরা কিন্তু আর বাঁচতে পারলি না। তোদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছিলাম যে আল্লাহর হস্তে আর যাই কর বাবা, ভিডিওগুলো সিনেমাটা পাইরেসি করিস না, তোরা কিন্তু খুব ঝামেলা করতেছিস। বাট ফাইনালি আজকে কিছুক্ষণ আগে এখনো শাহরির আপা এবং মেহেদী ভাই গুলশান জোনের ক্রাইম জোনের কার্যালয়ে ওনারা আছেন, যারা হচ্ছে সিনেমাটা পাইরেসি করছেন কিংবা বিভিন্ন ক্লিপ কেটে কিংবা বিভিন্ন ক্লিপ স্ক্রিন থেকে তুলে নিয়ে যারা এই কাজগুলো করেছেন, সবার উদ্দেশ্যে সবাইকে টার্গেট করে আইনগত ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ 14 শিকের ভাত কিন্তু খেতে যাচ্ছে ওইসব সান অফ বিচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন? শিমুল আছি আপনাদের সঙ্গে। দেখেন, আমি একজন ভক্ত হইতে পারি, বাট আমি দিন শেষে একজন প্রডিউসারের টান্ডা কিন্তু ভাই বুঝি। আমি বারবার বলি এই কথাটা। এই সিনেমাটা বানাতে বরবাদ অনেক টাকা লেগে গেছে, অনেক টাকা। এত সুন্দর মাপের সিনেমা, এত হাই ক্যাটাগরির সিনেমা, এত হাই কোয়ালিটির সিনেমা আমরা বাংলাদেশে দেখি নাই। আমি তো দেখি নাই। আমি অ্যানালগও দেখছি, আমি ডিজিটালও দেখতেছি। সো আমি দুইটা ফরম্যাটে কিন্তু সিনেমা আমার দেখা শেষ। তো বরবাদ হচ্ছে একটা আপডেটেড সিনেমা। মানে 2040 সালে যে সিনেমা মানে রিলিজ করা হতো, আমার মনে হয় না সিনেমাটা ক্ষতি হয়ে যেত, কারণ ওই টেকনোলজি নিয়ে তারা সিনেমাটা নির্মাণ করছে। তো এই সিনেমাটার জন্য কিছু ফকিন্নির পোলাপাইন বিভিন্ন পেজ থেকে তার কিছু ফলোয়ার, তার কিছু রিচ বাড়ানোর জন্য তারা হচ্ছে ভিডিওগুলো হচ্ছে হল থেকে হালকা হালকা, যেগুলো হচ্ছে বরবাদের ভাইটাল পার্ট কিংবা মেমোরেবল পার্ট, যেগুলো দেখে হচ্ছে দর্শক হলে যাবে, দর্শকের রিয়াকশন শুনে সিনেমা হলে যাবে, সেই সব মহল হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে। ইচ্ছাকৃতভাবে আমার যেটা মনে হয় যে এটা একটা চক্র, ইচ্ছাকৃতভাবে বরবাদকে ঢালাওভাবে ফ্লপ করে দেওয়ার জন্য এরা হচ্ছে মানে মাঠে উঠে পড়ে লাগছে। বাট তোরা তো জানিস না যে আমাদের টিমটাও কিন্তু অনেক স্ট্রং, কিংবা বরবাদ টিমও কিন্তু অনেক স্ট্রং। তোরা মাঠ থেকে যা ইচ্ছা তা করে চলে যাবি ভাই, বরবাদের প্রডিউসার কিন্তু 8-10টা প্রডিউসারের মতো না রে। তোরা পার পেয়ে যাবি, তোরা বেঁচে যাবি না, ব্যাপারটা আসলে এরকম না। তোরা পার পাওয়ার মতো অবস্থা তোরা নাই, কারণ ওনারা খুবই স্ট্রং ভাই, ওনারা খুবই স্ট্রং। বুঝছিস না তোরা যে সিনেমা সেন্সরে আটকে গেছে, আমরা আন্দোলন করে সেই সিনেমাকে জয় করে রিলিজ করে দিচ্ছি। তার মানে বুঝতে হবে যে আমরা সাকিবিয়ানরা কিংবা এই বরবাদ সিনেমার প্রডিউসার আমরা এক আছি। একটা কথা। তৃতীয় কথা হচ্ছে যে একটা প্রডিউসারকে এইভাবে রাস্তায় নামানোর প্রয়োজনটা কি আসলে? এই যে উনি যে আজকে এই ঈদের পরের দিন উনি কোথায় ওনার সিনেমার সেল রিপোর্ট দেখবে, যেমন আজকে ফাইনাল খেলা শুরু হবে, আজকে থেকে খেলা শুরু, ঈদের খেলাটা, উনি কোথায় আনন্দে আত্মহারা হবে? সেই উনি কেন আতঙ্ক থাকবে? উনি কেন আতঙ্কে থাকবে? এটা হচ্ছে আমার প্রশ্ন আসলে আপনাদের কাছে, সাকিবিয়ানদের কাছে। প্লিজ আমি আবারও বলছি, যাদেরকে দেখবেন যে ভিডিও করছে মোবাইল দিয়ে, তাদেরকে অবশ্যই 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 প্রতিহত করুন। তাদেরকে ওখানে পিঠান, লাঠি দিয়ে পিঠান আর বাঁশ দিয়ে পিঠান, যেভাবে পিঠান, পিড়াইয়া আগে এসব পিঠাইবেন, পিড়াইয়া হচ্ছে হল মালিকদেরকে ডাকবেন, ডাইকা নিজে দায়িত্ব নিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন, লাঠি দিবেন পাঁচা বাড়া খানকির বলা। এর আগে এগুলো, এরপর আর এগুলো করবি না। ঘটনা কি বুঝতে পারছেন? তো যাই হোক, খুব খুশি হয়েছি আমি শাহরিন আপা যে আপনি আইনগত ব্যবস্থা নিয়েছেন। সো প্রিয় সাকিবিয়ানরা, আবারও বলছি ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেন। ফাইনালি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বরবাদ নিয়ে টাল্টিপাল্টি করার চেষ্টা করছেন, আবারও বলছি ভালো হয়ে যান। বাঁচতে পারবো না কিন্তু, আর কিন্তু বাঁচতে পারবো না, কারণ অলরেডি অনেকগুলো ক্লিপ কালকে থেকে এই সকাল 10টা পর্যন্ত যতগুলো ক্লিপ জমা মানে অনলাইনে এসছে, সকল ক্লিপ কিন্তু অলরেডি সাইবার ক্রাইমে জমা হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা আইডিকে চিহ্নিত করে করে কিন্তু কি ছেঁচা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।